বন্ধুরা, চুল যদি অকালেই তোমাদের পেকে যাচ্ছে, প্রচণ্ড ভুগছো, চুল অকালেই তোমার পেকে যাচ্ছে, অল্প বয়সে একদম অল্প বয়সে তোমাদের চুলগুলো যদি পেকে যায়, তাহলে আজকের এই রেমেডি তোমাদের জন্য একটা রামবাণ নুস্খা হতে চলেছে। একদম প্রথম ইউজেই, হ্যাঁ বন্ধুরা শুনে নাও ভালো করে, একদম প্রথম ইউজেই তোমাদের চুল কালো হবে। যেদিন ইউজ করবে সেদিনই চুল কালো হবে। এটা ধীরে ধীরে কালো করবে না, চুলটা তোমার প্রথম ব্যবহারেই তোমার চুলটা কিন্তু কালো হয়ে যাবে। তার জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করো। এই ঠাকুমার মতো তোমার চুল প্রথমবার ইউজেই কিন্তু কালো হতে শুরু করবে। তার জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে আর স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আর দেখবে তোমার চুলটা সব কালো হতে শুরু করেছে আর চুলের গ্রোথও নিতে শুরু করেছে, যদি তুমি রেগুলার এই রেমেডিকে ট্রাই করো। এর জন্য প্রথম উপকরণ আমাদের লাগবে পেঁপে পাতা। পেঁপে পাতার মধ্যে থাকে প্যাপাইন নামক একটা অক্সিডেন্ট, যেটা আমাদের স্ক্যাল্পে মৃতকোষকে সরিয়ে দেয়। সরিয়ে দিলে স্ক্যাল্প থেকে খুশকি দূর হয়, স্ক্যাল্পে চুলটা আমাদের গ্রোথ নিতে শুরু করে, চুলটা কিন্তু লম্বা হতে থাকে। তো আমি নিয়ে নিয়েছি দুটো তাজা পেঁপে পাতা। আরেকটু কচি যদি পেয়ে যাও তাহলে খুব ভালো হবে। আমি একটা কিন্তু ছোট গাছ থেকে, একদম কচি গাছ থেকে এই পেঁপে পাতাটা পেড়ে নিয়েছি। পেঁপে পাতার মধ্যে ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে আর ভিটামিন ই থাকে, যেগুলো চুলকে বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে। পেঁপে পাতার মধ্যে থাকা ভিটামিন সি, যেটা চুলে একটা পিগমেন্ট দিতেও হেল্প করে। অনেকেরই কিন্তু 20-25 বছর বয়স থেকে, কি তার চেয়েও কম 15 বছর বয়স থেকেও কিন্তু অনেক বাচ্চাদেরও চুল কিন্তু পেকে যায়, একটা দুটো করে চুল পাকতে শুরু করে। তারা কিন্তু এই পেঁপে পাতা রসকে রোজ যদি চুলের গোড়ায় লাগায় তাহলে কিন্তু চুলটা কালো হতে শুরু করবে। সেটা একটু লং প্রসেস, কিন্তু আজকে আমি কোনো লং প্রসেস তোমাদের দেখাবো না। একদম প্রথমবারের ব্যবহারে, প্রথমবারে যেদিনই তুমি ব্যবহার করবে সেদিনই চুলটা কালো হয়ে যাবে। একদম বন্ধুরা, আমি কোনো ভুলভাল কথা বলছি না, তুমি ভিডিওটা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলেই তুমি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম কিন্তু দারুণ দারুণ ভিডিও আমি দিয়ে থাকি প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আমার ভিডিও লাইভ হয়ে যায়। তার জন্য বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অন করে রেখো। আর এই ভিডিওটা একটুও ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই লাইক করে দিও। তো বন্ধুরা, আমি পাতাগুলোকে ছোট ছোটোভাবে কেটে নিলাম কাঁচি দিয়ে। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। পেঁপে পাতা কিন্তু একেবারে মিহি ব্লেন্ড হবে না, তার জন্য এর রসটা বের করার জন্য আমাদেরকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমাদের এই পেঁপে পাতার রসই লাগবে। পেঁপে পাতার রস কিন্তু আমাদের চুলের গ্রোথ দিতেও কিন্তু ভালোভাবে কাজ করে, খুব দারুণ কাজ করে। কারণ এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এছাড়াও ম্যাগনেসিয়াম আছে, খনিজ পদার্থ আছে, আয়রন আছে, যেগুলো চুলে স্ক্যাল্পে যত ড্যান্ড্রাফ আছে, বিল্ডআপ আছে, সেগুলোকে সরিয়ে দেয়, যার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলে পুষ্টি যোগায়। তুমি যে হেয়ার মাস্ক লাগাচ্ছ বা তেল লাগাচ্ছ, সেইগুলো কিন্তু ভেতরে পেনিট্রেট করে যায়, যার ফলে আমাদের চুলটা গ্রোথ নিতে শুরু করে। এই যে বর্ষাকালে প্রচুর পরিমাণে চুল পড়তে শুরু করে সবার, সেই চুল পড়া কিন্তু বন্ধ করতেও হেল্প করবে এই রেমেডিকে তুমি সপ্তাহে একদিন অবশ্যই করে ইউজ করবে। পেঁপে পাতার রস কিন্তু যদি রেগুলার চুলে ইউজ করো তাহলে একটা সময়ের পর চুল পাকা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি সেই প্রসেস আজকে দেখাচ্ছি না। আজকে তুমি একদিনে কিভাবে রেমেডি তৈরি করবে, একদিনে কিভাবে চুল কালো হবে, সেই প্রসেসই দেখাচ্ছি। আমাদের যে রসটা বের করা হয়ে গেছে, মোটামুটি এতটা রস বেরিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আমলা পাউডার। আমলা পাউডার অনেকেই জানো, যারা জানো না তারা শুনে নাও। আমলা পাউডার কিন্তু চুলকে কালো করে একদম প্রাকৃতিক উপায়ে। চুলে শুধু আমলা পাউডার তুমি লাগালেই হবে না, রেগুলার সকালবেলা 1 চামচ তুমি আমলার জুসও খাও বা একটা আমলকির জুস খাও, তাহলে কিন্তু তোমার চুলে গ্রোথ নেবে, চুলটা কালো থাকবে বহু যুগ ধরে। তারপর আমি 1 চামচ ভিঙ্গরাজ পাউডার দিয়ে দিলাম। সবাই জানো ভিঙ্গরাজকে কেশরাজ পাউডারও বলা হয়। এটা আমাদের চুলের রাজা, কিন্তু চুলের ঘনত্ব বাড়াতে দারুণ কাজ করে। এরপর আমি লাস্টে ইনগ্রিডিয়েন্ট নিচ্ছি, সেটা ইন্ডিগো পাউডার। এটাই কিন্তু হিরো ইনগ্রিডিয়েন্ট, এই ভিডিওর হিরো ইনগ্রিডিয়েন্ট
কিন্তু ইন্ডিগো পাউডার। যাদের কাছে ইন্ডিগো পাউডার নেই তারা এর বদলে হেনা দেবে। এই ইন্ডিগো পাউডার কিন্তু প্রিম্যাচিওর হেয়ার এছাড়াও স্ক্যাল্প থেকে খুশকি দূর করতে হেল্প করে, চুলটাতে গ্রোথ আনতে হেল্প করে। ইন্ডিগো একটা হলো পাতা যার হলো নীল রঙের ফুল হয়। এই পাতাকে তুলে অল্প অল্প করে যেরকম চা পাতা তোলা হয় সেইভাবে ছোট ছোট ভাগটাকে তুলে সেটাকে বহু প্রসেসে কিন্তু এটাকে তৈরি করা হয়। এটাকে একদম অনেকখানি প্রসেস করে করে তারপরে এই পাতাকে এই পাউডারকে তৈরি করা হয়। তার জন্য এই পাতার যে রঙটা আমাদের একদম হার্বাল রঙ হয়, যার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না। অনেক সময় হেনা যে তোমরা ইউজ করো, অনেক হেনাতে কিন্তু নানা রকম কেমিক্যাল থাকে। এইটাকে ভালো করে তুমি মিক্স করে নাও। পুরো যে এই তিনটে পাউডারকে খুব ভালো করে মিক্স করে নাও। ইন্ডিগো পাউডারটাকে দিয়ে লাস্টে সবার শেষে ভালো করে মিক্স করে নাও। তারপরে আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। যেরকম হেনা তোমরা পুরো 10 ঘন্টা বা 8-9 ঘন্টার জন্য রেস্টে রেখে দাও, সেরকম এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবে। আধ ঘন্টা পর দেখো পুরো জিনিসটা কালো হয়ে গেছে, একেবারে ডার্ক ব্ল্যাক হয়ে গেছে পুরো প্যাকটা। আমি হাতে লাগিয়ে এর জন্যই দেখাচ্ছি যে কীরকম কালো হয়েছে, তাই সেটাই দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এটা তোমার চুলে লাগালে চুলটাও কিন্তু কালো হবে। এবার যারা আমাকে এর আগের ভিডিওতে, মানে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে দই দিয়ে চুল কালো করার উপায় নিয়ে যে ভিডিওটা ছিল, সেখানে অনেকে বাজে কমেন্ট করেছে যে আমার চুল নাকি কালো নাকি তারা দেখতে চেয়েছিল। তো দেখে নাও, আমার চুল কিন্তু মোটামুটি কালোই, কোথাও তোমরা সাদা চুল বের করতে পারবে না। তাই তাদেরকে আমি দেখানোর জন্য দেখাচ্ছি যে আমার চুলে কিন্তু সেইভাবে কোনো প্রবলেম নেই, চুল একদমই কালো। খুব কম করে একটা দুটো হয়তো তুমি সাদা চুল দেখতে পাবে। আমি রেগুলার এই রেমেডিগুলো করি, তার জন্য আমার চুল কিন্তু কালোই। আমি রেগুলার চা পাতার জল দিয়ে চুলে শ্যাম্পু করি। রেগুলার আমি হেনা, মাসে একবার হেনা ইউজ করি। আর চাইলে এই যে মেথির হেয়ার প্যাক, দই দিয়ে যে মেথির হেয়ার প্যাকটাও কিন্তু ইউজ করছি। আমলা পাউডার ইউজ করি, যার ফলে আমার এই বয়সে এসে 39-40 বছর হতে এলো আমার, কিন্তু এই বয়সে এসে আমার চুলটা এখনও কিন্তু পুরোটাই কালো। যারা দেখতে চেয়েছিল আমার চুল আদৌ কালো নাকি, দেখতে পাচ্ছ পুরো জেড ব্ল্যাক কিন্তু আমার চুল। এবার এই প্যাকটাকে আমি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিচ্ছি। যাদের চুলের সমস্যা প্রচুর, মানে যাদের আমার মতো চুল, তারা চুলের গোড়ায় গোড়ায় লাগালেই হবে, পুরো চুলটাতে না লাগালেও হবে। তবে এই যে ইন্ডিগো পাউডার কিন্তু চুলকে একটু ড্রাই করে ফেলে। তুমি চুলটা ধোয়ার পর চাইলে যারা কন্ডিশনার লাগাও চুলে, তারা কিন্তু কন্ডিশনার লাগাতে পারো, তাহলে কিন্তু চুলটা একটু সিল্কি হয় হালকা। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে ইন্ডিগো পাউডার লাগানোর পর আমার চুলটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়, তার জন্য আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, ইন্ডিগো পাউডারে যে এই রেমেডিটা আমি যে দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের সপ্তাহে একদিন অবশ্যই করে ইউজ করতে হবে, না হলে কিন্তু আবার চুলের কালারটা কিন্তু চলে যাবে, বা নতুন নিচ থেকে যে চুলগুলো গজিয়ে উঠবে সেটা তো তুমি কালার করোনি, সেটা কিন্তু সাদা উঠবে। এটা রেগুলার ইউজ করতে 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 তারপর কিন্তু তোমার চুলটা পুরোপুরি যে নতুন চুল উঠবে সেটা কিন্তু কালো হয়েই উঠবে। তার জন্য একটু লং প্রসেস, কিন্তু প্রথম দিন ইউজেই কিন্তু চুলটাকে কালো করে দেবে, যদি তুমি ঠিকঠাক করে ঠিক জায়গায় লাগাও। তুমি যদি সাদা চুলের ওপরে ঠিক করে না লাগাতে পারো, তাহলে কিন্তু চুল সাদাই থেকে যাবে। এর জন্য ভালো করে লাগাতে হবে, যেভাবে হেনা লাগায় সেভাবে লাগাও। লাগিয়ে এই প্যাকটাকে তুমি ঢাকা দিয়ে দেবে কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপের সাহায্যে। বন্ধুরা 1 থেকে 2 ঘন্টার জন্য প্যাকটাকে রাখতে দেবে। যাদের চুল প্রচণ্ড সাদা তারা অবশ্যই 2 ঘন্টার জন্য রেখো, আর আমার মতো চুল যাদের তারা কিন্তু 1 ঘন্টার জন্য রাখলেও হবে। জল দিয়ে ধুয়ে দেবে, তারপর 2 দিন পর তুমি শ্যাম্পু করবে। ভালো করে তেল মালিশ করে নিয়ে 2-3 দিন পর কিন্তু শ্যাম্পু করবে। যেটা বললাম, যেভাবে বললাম সেভাবে ইউজ করো, অবশ্যই চুল কালো হবে।